আসসালামু আলাইকুম। শারিকাস মম ডেইলি ব্লগে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা যে যেখানে আছেন, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা সকালে রান্না দিয়েই শুরু করছি। সকালে একটু তাড়াহুড়োর মধ্যে আছি। সকালে খুব বেশি কিছু রান্না করব না আজ একটু ডাক্তারের কাছে যাব। তো সকালে আজকে একটু ডাল রান্না করব আর ডিম সিদ্ধ করে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে এবার ডালটাকে বাগার দিয়ে নেব। সকালে নাস্তা করে কিন্তু আমরা ডাক্তার দেখিয়ে এসেছি। ফেরার পথে দেখি গরম গরম সিঙ্গাড়া ভাজছে। তো শারিকার বাবা বলল যে কিছু সিঙ্গাড়া কিনে নিই। তো যেরকম কথা সেরকম কাজ, কিনে নিয়ে আসলাম এবং খেয়েও ফেলেছি। আজ দুপুরেও তেমন কিছু রান্না করিনি। দুপুরবেলা সকালে যে ডালটা রান্না করেছিলাম সেটা তো ছিলই। আগের দিনের গরুর মাংস রান্না করা ছিল, তো ডাল আর গরুর মাংস দিয়ে দুপুরটাকে চালিয়ে দিয়েছি। কেন এই ফাঁকিবাজি করেছি সেটারও একটা কারণ আছে। আজ সন্ধ্যায় আমাদের বাইরে যাওয়ার কথা আছে। বাইরে যেহেতু যাব, তো রাতের খাবারটা তো বাইরে থেকেই খেয়ে আসবো। তো এই সব কিছু ভেবেই আর কি আজকে ফাঁকিবাজি করে দিয়েছি। দেখলাম যে এখন যদি আমি রান্না করি, তো এই খাবারটা তো দুপুরেই শুধু খাবো, রাত্রে তো আর আমাদের খাওয়া হচ্ছে না। তো এই খাবারটা তো থেকেই যাবে। তার থেকে ভালো আমি পরের দিন সকালবেলায় একবারে সব কিছু টাটকা টাটকা রান্না করব। মাঝে মাঝে এরকম ফাঁকিবাজি কিন্তু করা ভালো। কে কে করেন প্লিজ বলবেন আমাকে। সকালবেলা তো ব্যস্ততার ভিতর দিয়ে কাটিয়ে দিলাম, আর দুপুরবেলা তো ফাঁকিবাজি করে দিলাম। আর বাইরে তো যাব সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যা হতে তো অনেক বাকি। তো বিকেলবেলা তো সবারই ক্ষুধা লাগে কম বেশি। তো ভাবলাম ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আমি বাসায় স্যান্ডউইচ তৈরি করে দিই, আর আমার মেয়ের খুবই পছন্দ ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দিই। আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি। আর যদি কোনো কিছুতে ভুল ত্রুটি হয়ে থাকে, তো আমি আশা করব আমার প্রিয় আন্টি ও আপুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ আপনার ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক দিবেন। আর যদি আপনি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, চাইলে আমার পেজে একটি ফলোও দিতে পারেন। আর আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা এই কাজগুলি অলরেডি করে ফেলেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমার বিকেলের নাস্তা রেডি। এরপর আমরা আস্তে ধীরে সন্ধ্যার দিকে বাইরে গিয়েছি। আমার মেয়ে তো খুবই খুশি, তার অনেক পছন্দের জায়গায় তাকে নিয়ে যাওয়া হয়েছে। সে তো মহা আনন্দে খেলছে। ওর খেলাধুলা শেষ হলে তারপর আমরা রাত্রে খেয়ে বাসায় যাব। আর সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।